জি, ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে আমরা দেখলাম যে টিএসসি তে আপনাদের একটি সমাবেশ হয়েছে। কেন কারণটা একটু আমাদের জানাবেন? সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই। আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তি হয়েছে। সে ৪ দশক পূর্তি উপলক্ষে আমাদের এই সমাপনী সমাবেশ ছিল আজকে, ছাত্র সমাবেশ। মূলত আমাদের ১৯৮৪ সালে ২১শে জানুয়ারি আমাদের ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে এবং প্রতিষ্ঠা লাভ করে। তো সেই প্রতিষ্ঠার পর থেকে লড়াই সংগ্রাম করতে, করতে ৪ দশক পূর্তি করেছি আমরা ২০২৪ সালে ২১শে জানুয়ারি। তো দীর্ঘ ১ বছর আমরা বিভিন্ন আ কর্মসূচি শেষ করে এবারে ২০২৫ সালে ১৩ই ফেব্রুয়ারি আমরা সমাপনী ছাত্র সমাবেশের মধ্যে দিয়ে আমাদের ৪ দশকের যে আয়োজন, সেই আয়োজন সম্পন্ন করেছি। আচ্ছা আপু আপনাদের এই সমাবেশের মধ্যে কয়েকটা দফা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দফা সম্পর্কে বলবেন এবং ওগুলো একটু ব্যাখ্যা করবেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শিক্ষার শিক্ষার যে নানাবিধ সমস্যা সংকট আছে সেগুলো নিয়ে বিভিন্ন সমাধানের উপরে পরপর সারা বছরই আমরা প্রত্যেকটা ইস্যুতে রাজপথে আছি। তারই ধারাবাহিকতায় আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আমাদের যে মূল বক্তব্য হচ্ছে সার্বজনীন বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক একই পদ্ধতির যে গণতান্ত্রিক যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে আমাদের ছাত্রফ্রন্টের মূল বক্তব্য। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও কিন্তু ছিল যে আপনার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই সংগ্রাম অব্যাহত করেছি, আমরা ২০২৪ সালে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেকে অনেক মার খেয়েছি। আমরা ছাত্রলীগ পুলিশ বাহিনীর হাতে মার খেয়েছি, আমরা মার খেয়েছি গুন্ডা বাহিনীর হাতে, আমরা ছাত্রফ্রন্টের অনেক নেতাকর্মী সারা দেশে আহত হয়েছি। আপনারা জানেন ঝিনাইদহতে আমরা ১৬ই জুলাই যে আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু আমরা ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাই সবার থেকে বেশি আহত হয়েছিলাম। আমাদের যে মূল যে দায়িত্বে আছে সে কিন্তু মাথা ফাটিয়েছিল তার। তো এই জায়গা থেকে আমরা মনে করি বৈষম্যের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, সেই বৈষম্যের বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াই এখনো অব্যাহত থাকবে। কারণ ২৪ সালে যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা আমরা এখনো বাস্তবায়ন দেখছি না। এখানে বৈষম্যটা কি সেই জিনিসটা একটু স্পেসিফিকলি বললে ভালো হয়। আচ্ছা, এখানে বৈষম্য হচ্ছে আমরা দেখি যে সবথেকে বড় বৈষম্য হচ্ছে ধনী গরিবের যে বৈষম্য। কারণ এখানে আমরা দেখেছি যে যার বাবার টাকা আছে সে শিক্ষা পাচ্ছে, যার বাবার টাকা নেই সে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা জানি সারা বাংলাদেশে ক্লাস 1-এ ভর্তি হয় প্রায় ২৯ লক্ষ স্টুডেন্ট, কিন্তু তারা কি অনার্স মাস্টার্সে আসতে পারে? পারে না, তারা কিন্তু ঝরে যায়। তো এই যে অর্থনৈতিক যে সমস্যা, যার বাবার টাকা আছে সে শিক্ষা পাচ্ছে, যার টাকা নেই সে শিক্ষা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বড় বৈষম্য। ধনী গরিবের বৈষম্যটা সব থেকে বড় বৈষম্য। আমরা দেখছি সারা বাংলাদেশে যত সম্পত্তি আছে, আপনারা জানেন যে ৮৫ ভাগ সম্পত্তি কিন্তু ১০ ভাগ মানুষের হাতে জিম্মি হয়ে গেছে। এর থেকে বড় বৈষম্য আর হয় না। বাংলাদেশ খুবই একটা খারাপ অবস্থার ভিতরে আছে। বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ খুবই খারাপ অবস্থায় আছে, আমরা সেটা মনে করি, আমরা দেখছি সেটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধানের কি রাজপথ বা পথ আপনাদের কাছে আছে কিনা এটা আমাদের ভিউয়ার্সদের জানালে খুব ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই সমস্যার সমাধান আমাদের আছে। আমরা ২০২৪ সালে যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বলেছি যে আসলে বৈষম্যটা কি, বৈষম্য সৃষ্টি হয় কোথা থেকে? এই সমাজ থেকেই তো বৈষম্য সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যে দেখেছি অর্থনৈতিক ব্যবস্থা কি, পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা। এই যে পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা, যেখানে উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা, উৎপাদনের মূল লক্ষ্য যেখানে মুনাফা, সেখানে আসলে বৈষম্য আমি দূর করব কিভাবে? বৈষম্য দূর করতে হলে আমার এই পুঁজিবাদী ব্যবস্থা, এই শোষণমুক্ত যে ব্যবস্থা, এই যে শোষণমূলক ব্যবস্থাকে আমার উচ্ছেদ করতে হবে। সেই জন্য আমরা যে লড়াই করছি, আমরা মনে করি পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক যে সাম্যের ব্যবস্থা, শোষণমুক্ত যে সমাজ ব্যবস্থা, শ্রমিকদের নিয়ে যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে নির্মাণ করতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে পারবো। ধন্যবাদ আপু। আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান।